نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون. وقال النبي صلى الله عليه وسلم من لم يتغن بالقرآن فليس منا، أو كما قال عليه الصلاة والسلام. জামিয়াতুল হাবিবিয়ান দন্ডার আল হাবিব সাহিত্য কাফলা কর্তৃক আয়োজিত বার্ষিক প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিতি শুধু সকলে আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। সকলে উচ্চ কণ্ঠে বলে আলহামদুলিল্লাহ। কোনো ধরনের ভূমিকা ছাড়াই আমি যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের সম্পর্ক হলো প্রথম শ্রোতার সাথে, আর যে হাদিস পড়েছি তার সম্পর্ক হলো তেলাওয়াতকারী তথা প্রতিযোগীর সাথে। তো প্রথমে আমরা শুনি তেলাওয়াতকারী যারা তেলাওয়াত করবেন তাদেরটা পড়েই বলে আগে যারা শুনবে তাদেরটাই বলি। তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলছেন যখন কোরআনে কারীম তেলাওয়াত করা হয় তখন তোমরা মনোযোগ দিয়ে শোনো, ওয়ানসিতু এবং চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপর রহমত বর্ষণ করবেন। তাহলে বলতে গেলে প্রথম আমাদের যে অনুষ্ঠানের শুরু হতে যাচ্ছে কোরআন কারীমের প্রতিযোগিতার মাধ্যমে যে তেলাওয়াত হবে, এই তেলাওয়াতের ব্যাপারে যারা তেলাওয়াত করবেন, আমরা যারা শ্রোতা আছি আমাদের দুইটা কর্তব্য এখানে। প্রথম বিষয় হলো যে মনোযোগ দিয়ে শোনা, দ্বিতীয় বিষয় হলো চুপ থাকা। এই দুইটা কাজ করলে আমাদের আজকের এই অনুষ্ঠানটা রহমতে ভরপুর হয়ে যাবে। এই যে দুইটা কথা বলা হলো, ইসলামের শব্দের অর্থ হলো মনোযোগ, অর্থাৎ অন্য ধরনের সকল ব্যস্ততা থেকে কোনো কাপড় নিয়ে খেলা করা, অন্যদিকে মনস্ক হয়ে থাকা, এই সব থেকে নিজেকে আলাদা করে তেলাওয়াতকারীর দিকে চেয়ে খুব মনোযোগ দিয়ে শ্রবণ করা। তো এতে কি লাভ হবে? তাফসীরের কিতাবে লেখে যদি এই দুইটা গুণ নিয়ে কোনো অমুসলিম কোরআনে কারীমের তেলাওয়াত শুনে তাহলে তার লাভ হবে সে ইসলাম ধর্ম গ্রহণ করবে। আর কোনো মুসলমান যদি এই কোরআনে কারীম শুনে মনোযোগ দিয়ে এই দুইটা গুণ নিয়ে তাহলে সে আল্লাহর ওলি বলে যাবে। কেননা এই কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় লুকিয়ে রয়েছে। এজন্য কবি বলেন আল্লাহকে দেখতে চায় না কারা? সবাই দেখতে চায়, কিন্তু যে সকল বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে চায় তারা যেন আমার কালামের প্রতি লক্ষ্য করে। তাহলে আমরা সকলেই তো আল্লাহকে দেখতে চাই, আল্লাহকে দেখা আমাদের ভাগ্য একমাত্র কোরআনে কারীমের তেলাওয়াতের মাধ্যমে হবে এবং শোনার মাধ্যমে হবে। এই জন্য আমরা যারা শ্রোতা আছি খুব মনোযোগ দিয়ে শুনব, কোনো ধরনের অন্যমনস্ক হব না। দ্বিতীয় বিষয় যে হাদিস তেলাওয়াত করেছি সেটা হলো তেলাওয়াতকারীর ব্যাপারে। তেলাওয়াতকারীর ব্যাপারে আল্লাহ রাসূল বলেন মান লাম ইয়াতাদাল্লা বিল কুরআন ফালাইসা মিন্না, যে কোরআনে কারীমকে কণ্ঠ দিয়ে সুন্দর করে তেলাওয়াত না করে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। যে কোরআনে কারীমকে কণ্ঠ দিয়ে যার যতটুকু কণ্ঠ আছে কণ্ঠ দিয়ে তেলাওয়াত করবে সুন্দর করে, সেই পক্ষে
ভালোই মনে হয়, শ্রুতি মধুরই মনে হয়। অন্যান্য কবিতা বলেন, অন্য ছন্দ বলেন, প্রত্যেকটার এক একটা সারে গামা আছে। ওই সারে গামা ওই উজন অনুসারে যদি বলা হয় তাহলে খুব সুন্দর শোনা যায়। যেমন একটা ওই যে সারে বললাম কিছুক্ষণ আগে, ওটার যে একটা ওজন, যে যদি ওই ওজনটাকে বলা হয় দর্শকুল মুফতিনাম চৌরিয়া গুলদার গর্ব গোরি হরি ভগি বন্দনা বারাগ দর্শকুল এই যে এই ওজনে যখন বলা হবে সুন্দর শোনা যায়। আর যদি আরো দ্রুত বলা যায় অসুন্দর শোনা যাবে। কেমন শোনা যাবে? দর্শকুল মুফতিনাম চৌরিয়া গুলদার গর্বি কেমন শোনা যাবে? আর যদি টানটা বলেন দর্শকুল মুফতি খারাপ শোনা যাবে। কিন্তু কোরআনে কারীম আমাদের কিতাব যেভাবে পড়েন সুন্দর শোনা যাবে। যদি প্রাণ দিয়ে এভাবে পড়েন সুন্দর শোনা যাবে। আরো যদি হদের সিস্টেমে যারা নামাজে পড়া হয় এভাবে যদি পড়েন সুন্দর শোনা যাবে। আর যদি দ্রুত পড়তে যান যেটা তারাবিত বলা হয় আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইyyaka না'বুদু ওয়া ইyyaka নাস্তাঈন সুন্দর শোনা যাবে। যেভাবে পড়েন কোরআনে কারীমের বৈশিষ্ট্য হলো যে যে কোনটি হলো তাতে সুন্দরই শোনা যায়। তো যাই হোক, বিশেষ করে যারা প্রতিযোগী আছেন তাদেরকে বলছি আপনারা নিজস্ব কণ্ঠস্বরে তাজবিদ এবং লাহান দুটোটাকে ঠিক করে খুব সুন্দরভাবে পড়বেন আপনার কণ্ঠে, কোনো কণ্ঠ বাড়া করবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।